হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আর নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে যেটা তৈরি করব নারকেল পুলি পিঠা। তো সেটারই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এটার জন্য আমি প্রথমে যেটা নারকেলের যে পুলি পিঠার জন্য যে পুরটা আছে সেটা তৈরি করে নেব আগে। তো এটার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। এখন এই নারকেলটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো। তার আগে এর মধ্যে দিয়েছি তেজপাতা, 2টো এলাচ, 1টা দারচিনি দিয়ে এটাকে এটার মধ্যে যে পানিটা আছে সেটাকে আগে শুকিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো এটাকে নেড়ে নেবো। আর চিনিটা যখন গলবে তখন এটা সুন্দরভাবে পানি বের হয়ে যাবে এবং নারকেলের সাথে ভালো মতো মিশে এটা লালচে বর্ণ ধারণ করবে। তখন আমরা এটা নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে লালচে রং হয়ে গেছে, কারণ আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ এটা নেড়ে নিয়েছি। তো এখন পুরটা তৈরি হচ্ছে, এটা ঠান্ডা হবে। এদিকে আমি আটা খমির করে রেখেছি। আমি এখানে আটা খমির করে রেখেছি পিঠা তৈরির জন্য। তো সেটার জন্য শুধুমাত্র আমি এখানে চালের আটাটাই ব্যবহার করেছি। তো শুধুমাত্র চালের আটা দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব। এর মধ্যে গমের আটাও দেওয়া যায়, মিক্সড করা যায়, তবে আমি শুধু চালের আটা দিয়েছি। তো এখানে বড় বড় রুটি করে নিয়েছি এবং তার থেকে ছোট ছোট রুটি আকারে কাপ দিয়ে বা কাটার দিয়ে কেটে গোল গোল করে কেটে নিতে পারেন। তো আমি এখানে কাপের সাহায্যে এভাবে বেশি পাতলা না মোটা না এরকম সাইজের ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। এর মধ্যে এখন পুরগুলো দিয়ে দেবো। পুরগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর একটা আকার দিয়ে দেবো। এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে চারপাশে এইভাবে করে এরকম সাইজ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। তারপরে এভাবে ভেজে নেব 3-4টা করে পিঠা। তো এই তো হয়ে গেল। এভাবে করে হালকা যখন বাদামি রং হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটু কড়া করেই ভেজেছি। তো এটা আসলে খেতে এতই উপরে দিকে এতই মুচমুচে হয় আর ভিতরের দিকে খুবই নরম। তো খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সাথেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর সামনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।